আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন এবং কোথা থেকে দেখতেছেন। তো যে কথা না বললেই নয়, এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন। খারাপ হোক এবং ভালো হোক আপনারা জানাবেন। তো আলহামদুলিল্লাহ, আমার এই যে গিরিবাজ জোড়া দেখতেছেন আর এটা হলো রেসার। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ার সবাই ভালো আছে। তো আমার কিন্তু জায়গা হচ্ছিল না, কবুতর রাখার জায়গা হচ্ছিল না। তো আমি দুইটা গিরিবাজ কবুতর, তারা হলো সিঙ্গেল ছিল, দুইটা নট ছিল, তো রাখছিলাম। রাখার 14-15 দিন বয়স হওয়ার পরে কিনা আনার 14-15 দিন বয়স হওয়ার পরে ছেড়ে দিছি, আকাশে উড়লো, উড়ার পরে চলে গেছে। তো যাই হোক, ওসব নিয়ে চিন্তা করি না, আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে আপনাদের যে কথা জানাতে আসছি সেটা হলো কবুতরের পক্স কেন হবে আর কেন হবে না, যে কারণে আপনি কবুতরের পক্স থেকে দূরে থাকতে পারেন সেই কথা বলতে আপনাদের চাই। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন অবশ্যই, তাহলে কিছু হয়তো কিছু টিপস আপনারা পেতে পারেন এবং নিতে পারেন। আমি যেটুকু জানি এবং ততটুকুই আপনাদের বলার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। তো আপনারা আপনাদের যেভাবে দেখেন, আলহামদুলিল্লাহ আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই আপনারা সবাই দেখেন। তো আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা বেশি করে আমার যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আরও দু একজনের দেখার জন্য চেষ্টা করায় দিবেন। তো আলহামদুলিল্লাহ এগুলো ভালো আছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। ওদের কালকে গোসল করায় দিয়েছিলাম, তো কালকে একটু গোসল করায় দেওয়াতে আপনার হলো একটু দেরি হয়ে গেছিলো। তো আমি একটা জব করি, এই কারণে হলো বাসায় সেরকম সময় দিতে পারতেছি না ওদের পিছনে। তা আলহামদুলিল্লাহ যতটুকু সময় দিচ্ছি মোটামুটি কবুতরের সমস্যা হচ্ছে না, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। তো কবুতরের পক্স নিয়ে যে কথাটা বলতে আসছি সেটাই বেশি তাড়াতাড়ি বলি। সেটা হলো আপনি কবুতরের পক্স ধরেন আপনার কবুতরের 3 থেকে 5-6 দিন বয়স হলে, 5-6 দিন বয়স হলে মোটামুটি গ্রোথ হয়, বাচ্চার মোটামুটি গ্রোথ আসে। 7-8 দিন 10 দিনের ভিতরে দিলেও ভালো হয়। তো মোটামুটি গ্রোথ যখন আপনার কবুতরের বাচ্চার হবে তখন আপনি হলো কি করবেন, প্রথমে কবুতরের ইয়াটা সরায়ে আপনি হলো পটাশ দিয়ে স্প্রে করবেন। পটাশের কোনো তুলনা হয় না, পটাশে কিন্তু অনেক রোগ আপনার প্রতিরোধ করে। পটাশ দিয়ে কবুতর গোসল করাইলে কবুতরের গায়ে যেসব পোকা হয়, কবুতরের পালক ভালো হয়। আলহামদুলিল্লাহ এগুলো আমি কালকে পটাশ দিয়ে গোসল করাইছি, হালকা পটাশ দিছি স্প্রে করে, আর হলো এমনি সাদা পানি দিয়ে গোসল করাইছি। তো পটাশ বেশি দিতে পারিনি, কারণ হলো আমি ওইভাবে প্রস্তুতি ছিলাম না, এই কারণে আমি বেশি পটাশ দিতে পারিনি। আলহামদুলিল্লাহ তাতেও আমার এগুলো চেয়ারা দেখতেছেন মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। এই যে চেয়ারা দেখেন ওদের, মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। ওর দেখেন, ওরও গোসল করাইছি। তো এইগুলার গোসল করাইছিলাম, আর আমার যে পাগলা নট যেটা দেখেন সেটারেও গোসল করাইছিলাম। তো পটাশের কোনো তুলনা নাই, পটাশ দিয়ে আপনি গোসল করাইতে পারেন। আর পটাশ দিয়ে সবচেয়ে আপনার যে লব যতই থাকবে, যতই কবুতর থাকুক আর যত বড়ই থাকুক, আপনি আগে হলো এই পটাশ দিয়ে করে নেবেন, স্প্রে করে নেবেন। নেওয়ার পরে আপনি হলো আপনার যে বাচ্চাটা থাকবে, যে যতগুলোই বাচ্চা থাকুক না কেন, আপনি হলো হালকা করে হলুদ গুলায়ে সুন্দর করে বিরাস আপনাদের সবার বাসায় বিরাস থাকে, দাঁতের মাজনের বিরাস হোক আর যে কোনো বিরাস হোক, আপনি এই বিরাস দিয়ে সুন্দর করে, যাতে বাচ্চার গায়ে ব্যথা না লাগে, বাচ্চার কোনো সমস্যা না হয়, সেই বিরাস দিয়ে আপনি সুন্দর করে তার একদম গা হাত পা যত যে জায়গায় আছে, চোখ টোক বাদে, চোখে তো দিবেনই না, চোখ নাক এসব দিবেন না, ঠোঁটে দিলেন, মানে যেখানে আপনার লাগানোর প্রয়োজন, যেখানে আপনি লাগাইলে মনে করেন যে আপনার বাচ্চাটি ভালো থাকবে, আপনার কবুতরটা ভালো থাকবে, আপনি সেখানে দিবেন, সুন্দর করে মাখায় দিবেন একবারে হলুদ দিয়ে। তাহলে আপনি এই পক্স থেকে
80% হলেও আপনি হলো ভালো থাকতে পারবেন এবং আপনার কবুতরও ভালো থাকবে ইনশাল্লাহ। এটা হলো যতটুকু আমি বুঝি এবং জানি ততটুকুই আপনাদের বললাম। আর আপনারা যদি সেরকম না হয়, আপনারা সায়েন্টিস্টের কাছে বলতে পারেন, সায়েন্টিস্টের কাছ থেকে অভিজ্ঞতা নিতে পারেন। যারা যতটুকু জানেন, আমি তো যতটুকু জানি ততটুকুই আপনাদের বললাম। তো সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।